হারিয়ে দিচ্ছি, আমাদের ঐতিহ্যগুলোকে হারিয়ে দিচ্ছি। ইজ দি ইয়োর প্রুফ যে আমরা 9 কিলোমিটার যে 7 টাকাতে ট্রাভেল করলাম। তাই লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস। লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। সো হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিওতে। আর টাইটেল ও থাম্বনেল দিয়ে বুঝে গেছো যে এটা হচ্ছে ফার্স্ট কলকাতা নস্টালজিয়ার ভিডিও। আমরা আগেও ট্রাই করেছিলাম বাট হয়নি। এই ভিডিওটা হবে তোমাদের। অ্যান্ড কলকাতাতে যে কটা নস্টালজিয়া ট্রাম বলো বা বাহন বলো সেগুলো আমরা কভার করব আজকে ফার্স্ট ভিডিও। আমরা এখান থেকে মানে গড়িয়াহাট থেকে আমরা যাব ধর্মতলা। তোমাদের গোটা ভিডিওটা আমরা সবটা দেখাবো। চলো বাকিটা কন্টিনিউ করা যাক। ট্রাম ডিপোতে কোনো রকম ক্যামেরা এলাও নেই, তাই তোমাদেরকে দেখাতে পারবো না, বাড়ির ভিতরেই দেখাবো। একটা কথা যেটা হচ্ছে কলকাতাতে 3টে ট্রাম ডিপো চলে, টালিগঞ্জ টু বালিগঞ্জ, গড়িয়াহাট টু ধর্মতলা, আর ওদিকে হচ্ছে ধর্মতলা টু শ্যামবাজার। আজকে আমরা গড়িয়াহাট আর ধর্মতলা কভার করবো, পরের ভিডিওতে তোমরা শ্যামবাজার আর ধর্মতলা দেখতে পাবে। সো চলো বাকিটা আর কি দেখানো আছে ভিতরে গিয়ে দেখানো যাক বাকিটা। Oh, by the way, I am Abhishek. You are watching Lazy Confused Song. Let's camera roll and make something different. তো গাইস, ঘড়িতে এখন বাজে 1টা। আমাদের ট্রাম এসপি গড়িয়াহাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে অ্যান্ড প্রচণ্ড ক্রাউড। ফ্যানের আওয়াজটা পাচ্ছ তোমরা। অ্যান্ড এখান থেকে আমরা এখন যাব গড়িয়াহাট। গড়িয়াহাটে গিয়ে গোটাটা তোমাদের সঙ্গে, সরি গড়িয়াহাট বলছি, এসপ্ল্যানেড যাবো, মিস্টেক হয়েছে। তো চলো, ভাবছে বিশাল। অ্যান্ড ততক্ষণের জন্য এই ভিউটা এনজয় করো যতক্ষণ আমরা এসপ্ল্যানেড যাবো। আর এমনই ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাই সাবস্ক্রাইব করো। এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিড়লা মন্দির। অ্যান্ড এর সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি।
বাই দ্য ওয়ে, যতক্ষণ এই ট্রাম চলছে ততক্ষণ কয়েকটা অজানা তথ্য তোমাদের সঙ্গে জানিয়ে দেওয়া যাক। সেটা যে শোনো, বা স্কিপ করে যাওয়ার ইচ্ছে হলে স্কিপও করতে পারো, বাট খুব ভালো লাগবে ততক্ষণের জন্য। যতক্ষণ ট্রামটা আমাদের স্ট্যান্ডে যাচ্ছে ততক্ষণ এইটা শুনতে থাকো তোমরা। কলকাতা ট্রাম ভারত কলকাতা শহরে একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। এটি দেশের প্রথম ও একমাত্র পরিষেবা প্রদানকারী ট্রাম। এটি এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিবহন ব্যবস্থা। এই ট্রাম পরিষেবা প্রথম চালু হয় 1873 সালে। প্রথমে ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হতো, পরবর্তীকালে 1902 সালে বৈদ্যুতের ব্যবহার করা হয়। আইনি পদক্ষেপের মাধ্যমে কলকাতার ট্রাম ব্যবস্থাকে সচল রাখার চেষ্টা করে এখন কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন নামে একটি অসরকারি সংস্থা। এখন পর্যটকদেরও ভিড় এই ট্রামের মধ্যে। প্রথম যে ট্রাম লাইনটি চলেছিল সেটি শিয়ালদা থেকে আমিনিয়া ঘাট 1773 সালে শুরু হয়েছিল। এখন মাত্র 3টেই রুট চলে, যেগুলো আমরা ভিডিওর প্রথমে বলেছি। দেখতে থাকো আর কি দেখানো বা বলা যায় তোমাদের ভিডিওতে। সো কন্টিনিউ অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইব ভালোবাসা পাই এবং তোমাদের লাইক ভালো লাগে। আজকে এই ভিডিওর ফুল মোটিভ হচ্ছে যে আমরা দিন দিন বাস বা ট্রামে যেতে, ট্রাম বলা ভুল, আজকে এই ভিডিওর মেন মোটিভ হচ্ছে যে আমরা বাসওয়ালাদের দিন দিন ফেয়ার বাড়ানো বা উবেরে করে ফেয়ার বাড়ানো সবই চলছে, কিন্তু এর মাঝেই আপডেটের মাঝেই আমরা এই যানগুলোকে হারিয়ে দিচ্ছি, আমাদের ঐতিহ্যগুলোকে হারিয়ে দিচ্ছি। পুরোনো ট্রাম, হলুদ ট্যাক্সি, এগুলো সবগুলো হারিয়ে যাচ্ছে, যার জন্য আমরা এই সিরিজ গোটাটা কভার করছি। হোপফুলি জ্ঞানটা হয়তো বেশি দিচ্ছি, বাট ভেবে দেখা ভালো যে আমরা 9 কিলোমিটার কভার করছি মাত্র 7 টাকা। এটা বাস হলে পসিবল হতো না, এইটাই মিনিমাম ভাড়া হয়ে যেত 12 টাকা কিংবা 10 টাকা। সো আমাদের এই যানগুলো ইউজ করলে আরও অনেক রকমের উন্নতি হতো। যাই হোক, হয়তো জ্ঞানটা বেশি হয়ে গেছে। বাকি ভিডিও ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো। এখনও আমাদের এসপ্ল্যানেড আসেনি, তাই ব্যাকগ্রাউন্ডটা এনজয় করো। ইয়োর প্রুফ যে আমরা 9 কিলোমিটার যে 7 টাকাতে ট্রাভেল করলাম, তাই তো কেমন লাগলো কলকাতা নস্টালজিয়া পার্ট 1? দেখা হবে পার্ট 2-তে। তোমাদের জন্য ভিডিও এখানেই শেষ, বাট আমরা এখন এখান থেকে যাব শ্যামবাজার, সেই ভিডিওটা পার্ট 2-তে আসবে। সো ততক্ষণে জানি সাবস্ক্রাইব করে নেক্সট নস্টালজিয়ার কোনটা চাই তোমাদের সেটা বলো পার্ট 2-এর জন্য। খুব তাড়াতাড়ি আমরা পার্ট 2 আনছি। দেখা হবে। এই ট্রাম করে এসেছিলাম, এখন এই ট্রামটাই আবার রুট চেঞ্জ করতে